শুভাঙ্গী শুরু করছি পলিটিক্স। আর পলিটিক্সে প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পরেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। লোকসভার বিরোধী দলনেতা অসুস্থ, দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেককে। লোকসভার দলনেতা হওয়ার পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পরই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। লোকসভার বিরোধী দলনেতা অসুস্থ, তাই দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেককে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত দায়িত্ব অভিষেককে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর। আরো জানাবেন, এখন নিউজরুমে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে দ্বীপ্রাহরিক সময়ে দুপুর নাগাদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা এবং লোকসভার যারা সাংসদ রয়েছেন তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে যে নির্যাস সামনে আসে, যে বৈঠকের সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। এবং একই সাথে সেই খবর সামনে আসার পরেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এক সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ, সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তৃণমূল সুপ্রিমো যে টুইট করেছেন তার সামাজিক মাধ্যমে, সেখানে তিনি স্পষ্টত লিখছে, আই কনভেন্ট আ ভার্চুয়াল মিটিং টুডে উইথ অল এমপিস ফ্রম বোথ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন। গিভেন দ্যাট আওয়ার লোকসভা লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায় ইজ আনওয়েল অ্যান্ড আন্ডারগোয়িং আ মেডিকেল ট্রিটমেন্ট, দ্য এমপিস হ্যাভ unanimously decided the untrust Sri Abhishek Banerjee with the responsibility of leading the party in the Lok Sabha as the leader of the party until Sudipda returns to good health। অর্থাৎ তিনি স্পষ্ট তার সামাজিক মাধ্যমে যে বার্তা সেখান থেকে স্পষ্ট করে দিয়েছেন যে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায় সমস্ত সাংসদরা সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুদীপদা সুস্থ হওয়া না হওয়া পর্যন্ত লোকসভায় দলের নেতার দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং একই সাথে তিনি তার সামাজিক মাধ্যমে যে বার্তা সেখানে লিখছেন, উই প্রে ফর সুদীপ দাস swift recovery and look forward to this continued guidance enriched by his experience and deep knowledge of parliamentary proceedings। অর্থাৎ একই সাথে তিনি এটাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তিনি দায়িত্বে থাকছেন যতদিন না সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হচ্ছেন। একই সাথে তার সুস্থতা কামনা করে তৃণমূল সুপ্রিমো জানাচ্ছেন যে সুদীপদার দ্রুত আরোগ্য কামনা করি এবং সংসদীয় কার্য বিবরণী সম্পর্কে তার অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান দ্বারা সমৃদ্ধ তার অব্যাহত নির্দেশনার জন্য অপেক্ষা করছি। অর্থাৎ সব মিলিয়ে 26-এর নির্বাচনের আগে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য রাজনীতির ক্ষেত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একদিকে লোকসভার দলনেতার দায়িত্ব পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার কারণে, একই সাথে তার অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেও কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো যে লোকসভার বিরোধী দলনেতা আজকেই কিন্তু হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পদে নিয়ে আসা হয়েছে এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট,